তারা আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, সেই দিনটিকে আমরা স্মরণ করার জন্যে আজকের এই আলোচনা সভা। আমি যারা বুদ্ধিজীবীরা সেই দিন নিহত হয়েছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমি শ্রদ্ধা নিবেদন করি বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বকে। আমি স্মরণ করি লাখো শহীদ যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। আমরা এই দিনটি কেন গুরুত্ব সহকারে পালন করি? অনেকে কিন্তু পালন করে না। আমরা কিন্তু এই জন্য পালন করি, এই জন্য আলোচনা সভা, যে আমরা বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যতের প্রজন্মকে জানাতে চাই যে এদেশের স্বাধীনতা অর্জনে কারা কারা জীবন দিয়েছে। সেই বিজয়ের 2 দিন আগে এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। আমাদের ধারণা যে পরিকল্পনা তারা গ্রহণ করেছিল, যে তারা বুঝেছিল যে বাংলাদেশ মুক্ত হয়ে যাবে, এই বাংলাদেশ যাতে করে বিকাশ করতে না পারে, সেইভাবে উন্নত করতে না পারে, বাংলাদেশ সেই স্ট্যান্ডার্ডে উঠতে না পারে, সেই জন্য কিন্তু বুদ্ধিজীবীদেরকে হত্যা শুরু করেছে। যদি 16ই ডিসেম্বর আমরা মুক্ত না হতাম, তাহলে হয়তো আরো বুদ্ধিজীবীকে হত্যা করা হবে। এটার উপলব্ধি করার জন্য যে আমরা যারা বর্তমানে আছি, ভবিষ্যতে দেশ পরিচালনা করব, যাতে করে আমরা এই কথাটি উপলব্ধি করি। এই বাংলাদেশকে অর্জনের জন্য, আমাদের মুক্তির জন্য এদেশে ছাত্র প্রাণ দিয়েছে, যুবক প্রাণ দিয়েছে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী থেকে শুরু করে সকল স্তরের মানুষ কিন্তু এদেশে প্রাণ দিয়েছে এবং প্রাণ দিয়েছে বুদ্ধিজীবীরা। অতএব আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, এদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল, অর্থাৎ কিছুদিন আগে যারা বিদায় হয়েছে আওয়ামী লীগ, তারা কিন্তু এদেশের জনগণের, এদেশের মুক্তিযোদ্ধাদের, এদেশের শহীদদের, তাদের কিন্তু সেই চিন্তা চেতনাকে তারা বাস্তবায়ন করতে পারেনি বা করেনি। যেমন মুক্তিযুদ্ধের মূল চেতনা তো আমাদের স্বাধীনতা সার্বভৌম, কিন্তু আমরা যদি লক্ষ্য করি 72 থেকে 75 আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে। তারপরে আমরা যদি বলি এর পরের প্রত্যাশাই ছিল গণতন্ত্র। এদেশের মানুষ তারা নিজেরা স্বাধীনভাবে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, জনগণের সরকার। এটা কিন্তু সেই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসলো তারা লোভী হয়ে গেল যে তারাই ক্ষমতায় থাকবে। অতএব এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা চায়। এদেশের মানুষ যাতে করে স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারে, তার জন্য সংবাদপত্র, সকল সংবাদপত্র বন্ধ করে 4টি সরকারি সংবাদপত্রকে সে সময় খোলা রেখেছে। এমনি যদি বলতে যাই, অর্থনৈতিক লুটপাট, যার কারণে 74 সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। যখন মানুষ সেই সময় আরো একটু বলা দরকার যে হত্যা, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, এগুলো কিন্তু সেই সময় শুরু হয়েছে। একটা দুইটা না, হাজারে হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। কি হলো? এদেশের ছাত্র জনতা এবং সেনাবাহিনী এটা কিন্তু সহ্য করেনি। তাই আপনারা দেখেছেন যে 3.5 বছরের মাথায় এদেশে পরিবর্তন হয়েছে।